বনগাঁ ব্লক অফিসের 2 জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে আবাসে যারা অযোগ্য তাদের নাম তুলে দেওয়ার অভিযোগ হয়েছে থানায়। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা তো দীর্ঘদিনই পশ্চিমবঙ্গের একটা কালচার। ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে দীর্ঘদিন প্রতিবাদ করেছে, এখন আমরা করছি প্রতিবাদ। যে দুজনকে আধিকারিককে বিডিও অফিসের এফআইআর হয়েছে, কর্মচারী এফআইআর করেছে, এরা দেখুন এদের পিছনে তৃণমূলের মাথা রয়েছে। আর তৃণমূলের নেতা নেত্রী ছাড়া এ দুর্নীতি সম্ভবই না। তৃণমূল আর দুর্নীতি দুটো সমার্থক শব্দ। সেই সমার্থক শব্দের বলেই আজকে এই যারা কর্মচারী আছে, তৃণমূলের নেতারা পিছনে আছে বলে যে চাকরি যাবে না, আমাদের দাদারা আছে। তার জন্য সেটা যেটা হবার সেটা হচ্ছে আবাসের টাকা সঠিকভাবে গ্রামগঞ্জে যে যাদের ন্যায্য অধিকার, যাদের পাওয়া যোগ্য, তারা পাচ্ছে না। মানে এটাই বড় প্রমাণ নাকি? এটাই বড় দেখুন, দুর্নীতি যে আমি প্রথমেই বললাম, তৃণমূল আর দুর্নীতি দুটো সমার্থক শব্দ। মানে দুর্নীতি না থাকলে সেখানে তৃণমূল তো যে কোনো প্রকল্প হোক না, সেখানে দুর্নীতি হবেই। সেটা আমাদের বারবার প্রতিবাদ করেছি, বারবার আমরা বলেছি, সেটা আবার প্রমাণিত হলো। ভিডিও যেহেতু এফআইআর করে সেটা আবার প্রমাণিত হলো। থ্যাংক ইউ। বিডিওর পক্ষ থেকে 2 জন স্টাফের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে থানায় আবাস যোজনায় মানে যারা প্রাপক নয়, যোগ্য নয়, তাদের নাম তোলার জন্য। কি বলবেন এই বিষয়ে? তার মানে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। স্বয়ং বিডিও বলছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ বলছে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। সাধারণ মানুষ বলছে, আজকে বিডিও বলছে, তার স্টাফের নামে কমপ্লেন করলো। আপনারা বলুন তো, যে এই বিডিওর যে নিচু স্তরের কর্মীরা আছে বা অফিসাররা আছে, বিডিও না বললে করার ক্ষমতা আছে? আর তৃণমূল না বললে বিডিও করেছে? তৃণমূল বিডিও মিলে এইসব করেছে, করে যখনই দেখেছে বিডিও ফেসে গেছে, তখনই তার নিচের স্টাফগুলোকে ফাঁসাচ্ছে, তাদের নামে কমপ্লেন করছে। বাগদার বিডিও যান, বনগাঁর বিডিও, দালাল এরা তৃণমূলের, সম্পূর্ণ তৃণমূলের দালাল, তৃণমূলের নির্দেশে চলে। এখন যেহেতু বিডিও ফেসে গেছে, তার জন্য তার নিচু স্তরের কর্মীকে ফাঁসাচ্ছে নিজে বাঁচার জন্যে। কর্মীরাও তো জড়িত আছে নাকি? কর্মীরা জড়িত আছে, বিডিওর নির্দেশে করেছে। এখন বিডিও ফেসে গেছে বলে তাদেরকে বলির পাঠা করছে। সে কথায় আছে না, যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাকড়ার প্রাণ যায়, নিজের প্রাণ বাঁচানোর জন্য এই কর্মীদের প্রাণের বলি দিচ্ছে। কারণ এই কর্মীরা বিডিওর নির্দেশ ছাড়া করতেই পারে না। সবাই দুর্নীতি করেছে 100%। পুরো বিডিও যুক্ত এর সাথে, পুরো বিডিওর স্টাফ যুক্ত এর সাথে, এবং এর মনিটরিং করে বিডিও, এবং তৃণমূলের যারা নেতা আছে, পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে এবং জেলা পরিষদ যারা আছে, তারাই নিয়ন্ত্রণ করে। এবং এই বিডিওরা নিজেদের চেয়ার বাঁচানোর জন্য এদের দালালি করে বেড়ায়। আবাস যোজনায় অনিয়ম না, এটা কিছু খবর আমাদের কাছে আগে এসেছিল, যেরকম কিছু কিছু ঘটনা বা কিছু সরকারি আধিকারিকরা যারা এই দায়িত্বে ছিল, তাদের মধ্য দিয়ে এই মেল প্র্যাকটিসটা করছিল। আমি ডিএম সাহেবকে গত 1 সপ্তাহ আগেই জানিয়েছি যে এরকম ঘটনা ঘটছে, বোধহয় এটা আমাদের নজর রাখা উচিত। অর্থাৎ আমরা পেয়েছিও বেশ কিছু প্রকৃত বেনিফিশিয়ারিদের বঞ্চিত করে অন্য কিছু মানুষ তাদের নাম ঢুকিয়ে তাদেরকে এই বাড়ির টাকা পেমেন্ট করা হয়েছে। এফআইআর হয়েছে, যাদের গ্রেপ্তার হয়, এবং এই যে মূল চক্র যারা এই গরিব মানুষকে বঞ্চিত করবার চেষ্টা করেছেন বা করছেন, মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা, সাধারণ গরিব মানুষের বাড়ি তাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন। এক শ্রেণীর অসাধু সরকারি কর্মচারী যারা আজকে এই কাজ করছেন, তাদের উপযুক্ত ব্যবস্থা আমি নেবার জন্য বলেছি, এবং খুব তাড়াতাড়ি এরা গ্রেপ্তার হবে এবং সত্য উদ্ঘাটন হবে। যারা যারা যুক্ত আছে এর মধ্যে, তারা প্রত্যেকেই যাতে গ্রেপ্তার হয়, এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি ইতিমধ্যে বলেছি। কে অভিযোগ করেছে এবং কাদের বিরুদ্ধে? এখানকার অনেক পঞ্চায়েত প্রধানরাই বলছে যে আমাদের যে বাড়িগুলো পাবার কথা, তাদের দেখা যাচ্ছে যে তাদের নামে বাড়ি এসে গিয়েছে, অথচ তারা পায়নি। খোঁজ নিয়ে দেখা গেল যে অন্য পঞ্চায়েতে কেটে নিয়ে এরকম তারা করে দিয়েছে। এগুলো সরকারি কিছু আধিকারিকরা এই চক্রের সাথে যুক্ত না থাকলে সম্ভব নয়। আমরা সেইভাবে 2 জনের বিরুদ্ধে জানতে পারছি যে ব্লক আধিকারিক আরও অনেকে নিশ্চিত আছে, তাদের সমস্ত খুঁজে বের করা দরকার। প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এসপি সাহেবকেও বলেছি। হতে পারে এখন পর্যন্ত জানতে পেরেছি আমরা এখনও যা পেয়েছি তাতে 50-60টা পেয়ে গেছি। আশা করছি আরও। জানতে পেরেছেন? কালোপুর পঞ্চায়েত আছে, চৌবেরিয়া 2 আছে, গোপালনগর 1 আছে, গঙ্গানন্দপুর আছে, এরকম কিছু হয়েছে। আরও বেরিয়ে আসবে, খোঁজ নিয়ে আমরা সব পঞ্চায়েতকে বলেছি খোঁজ রাখতে।
বিজেপি বা বিরোধীরা একটা অভিযোগ করছে যে এর সঙ্গে তৃণমূলরাই যুক্ত আছে, নয় এত বড় হতো না, কারণ আমরা বারবার অভিযোগ করি। বিজেপির অন্য কোনো কাজ নেই এইসবগুলো বের করে দেবার বা সঠিক কাজ করবার, এরা শুধু আছে রাজনীতি করবার জন্য, আর অন্য কোনো কাজ নেই এদের। মানুষের পাশে দাঁড়ায় না, মানুষের জন্য কোনো কাজ করেনি। এই ঘর 3 বছর আগে কেন্দ্রীয় সরকারের দেবার কথা, তারা দেয়নি, তাদের মুখে কোনো কথা মানায় না। আমরা স্বচ্ছতার সাথে কাজ করি, যদি কেউ কিছু অন্যায় দুর্নীতির সাথে যুক্ত থাকে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেই। ব্যবস্থা নেয়।